আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, মুসলিম উম্মার বিভক্তি শুধু একটা তাত্ত্বিক সমস্যা নয়, এটা আমাদের দুনিয়া ও আখিরাতের ভয়াবহ প্রভাব ফেলছে। পার্ট 1-এ আমরা কারণ ও কুরআনের আলোকে সমাধান দিয়ে আলোচনা করেছি। আজ চলুন দেখে নেওয়া যাক বিভক্তির ফলাফল ও কিভাবে আমরা ঐক্যের দিকে এগোতে পারি। বন্ধুরা, আমরা এক এক করে বিভক্তির ফলাফল জেনে নেব ইনশাআল্লাহ। দুশমনদের শক্তিশালী করে তোলে। 1 নাম্বার, যখন মুসলিমরা একে অপরকে শত্রু ভাবে তখন প্রকৃত শত্রুরা আমাদের সহজে আঘাত করতে পারে। ইরাক, সিরিয়া, ফিলিস্তিন সব জায়গায় মুসলমানরা মরছে, অথচ আমরা চুপ। দ্বিতীয় হচ্ছে উম্মাহর সম্মান ধূলিসাৎ। সাহাবীদের যুগে মুসলিম নাম শুনলেই শত্রুরা কিন্তু কাঁপত, আর আজ আমাদের কেউ গণ্যই করে না, কারণ আমরা নিজেরাই এক না। 3 নাম্বার হচ্ছে দাওয়া কার্যক্রমে বাধা। যখন মুসলমানদের মধ্যে মনোমালিন্য, কটূক্তি ও পরস্পর বিদ্বেষ দেখা দেয়, তখন অমুসলিমরাও ইসলাম থেকে দূরে সরে যায়, আর এটি কিন্তু বাস্তব। 4 নাম্বার হচ্ছে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া। কুরআনে আল্লাহ বলেন, তোমরা বিবাদে লিপ্ত হয়ো না, কারণ তোমরা বিপদে লিপ্ত হলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে। সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত। এখন আমাদের ঐক্য গড়ার বাস্তব পথ রয়েছে কটি। আসুন আমরা এক এক করে পরস্পর জেনে নেব। 1 নাম্বার হচ্ছে পরিবার থেকে শুরু করুন। আপনার ঘরেই যদি আপনার মতের ঐক্য না থাকে, উম্মাহর ঐক্য আশা করেন কিভাবে? 2 নাম্বার হচ্ছে বিভাজনমূলক বক্তা, পেজ বা ভিডিও এড়িয়ে চলুন। যারা মুসলমানদের মধ্যে হানাহানি ছড়ায় তাদের ফলো করবেন না। বন্ধুরা, 3 নাম্বার হচ্ছে মসজিদে মসজিদে একতা প্রচার করুন। আলেমদের উৎসাহিত করুন একতা নিয়ে কথা বলার জন্য। 4 নাম্বার ইসলামিক আলোচনা ও পড়াশোনায় মন দিন। বিভক্তি আসে অজ্ঞতা থেকে, শিক্ষা ও ইলমের আলোয় পারে উম্মাহকে জাগাতে। 5 নম্বর ছোট ছোট কাজ দিয়ে বড় বড় ঐক্য গড়ে তুলুন। একটি মুসলিম ভাইকে সাহায্য করুন, দল মত না দেখে সালাম দিন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমার প্রিয় ভাই ও বোনেরা, উম্মাহর এই ভাঙন থামানোর সময় এখনই। আপনার আজকের একটি সচেতন পদক্ষেপ হয়তো আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ একটি মুসলিম জাতির উপহার দিতে পারে। ভিডিওটি শেয়ার করুন, অন্যদেরকেও দেখান, যেন এই বার্তা সবার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে পার্ট 3-তে।